আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া, ভাই ইশারা দিচ্ছেন কেন? আমি তো বলছি ফার্স্ট টাইমে, আমাকে সময় দেখাবেন, আমি সময় দেখতেছি, যেটাই করেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতেছিলেন। এমন সময়ের মধ্যে একটা জঙ্গলের উট এসে যখন বিশ্বনবীকে পায়ের মধ্যে সেজদা করলেন, সেজদা করানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, একটা পাহাড়ি উট আপনাকে দেখে সম্মানজনক সেজদা করলো, আপনি অর্ডার দিয়ে দেন, আপনি অনুমতি দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে আপনি অনুমতি দিয়ে দেন হুজুর, আপনাকে আমরাও সেজদা করে ধন্য করে তুলি। এই কথা বলছিল। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, একজন মানুষের সেজদা দেওয়ার অনুমতি থাকতো, একজন স্ত্রী তার স্বামীকে প্রতিদিন সকাল সন্ধ্যায় সেজদা দিত। তার মানে একজন মানুষের উপর তাবেদারি করা, মানুষকে সেজদা করা, মানুষের উপর আইন মানা, মানুষের উপর সব কিছু নিয়ন্ত্রণের ভিতরে থাকা মানে কি শিরক? ঠিক কিনা? শিরক কি আল্লাহ মাফ করবেন? আমি মাত্র একটা আয়াত তেলাওয়াত করছিলাম, পীর ভাইয়েরা আমার, একটা আয়াত থেকে অসংখ্য আয়াত চলে আসছে। একটা আয়াত তেলাওয়াত করছিলাম আমি, সূরা নিসা আয়াত নাম্বার 48। যাই হোক, সাবধান, যারা মিথ্যা কথা বলে তাদের ধারের পাশেও যাব না। মিথ্যা কথা দলীয় লোক আছে না নাই ভাই, বারবার বলতেছি, তাদের ধারের পাশে যাবেন আপনারা? কথা দেন, আপনারা ধারের পাশে যাবেন? মিথ্যা সমস্ত ইবাদতের ধ্বংসের মূল, ধ্বংসের মূল। আমি বললাম, আপনি বললেন অপকর্মের মূল, আমি বললাম ধ্বংসের মূল। কিন্তু আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? মরে যাব কখন গ্যারান্টি আছে? ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন একজন মানুষের মৃত্যুর সান্নিধ্য সামনে চলে আসে, এক সেকেন্ড আগেও মৃত্যু হয় না, এক সেকেন্ড পরও মৃত্যু হয় না, সময় মতোই তার মৃত্যু হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কি মৃত্যু আল্লাহ তাআলা পছন্দ করে ফেলেছেন? মালাকুল মউত আজরাইল, যা আমার গোলামটার জীবনটা নিয়ে, ভালো যদি হয় ভালো, মন্দ হলে বোঝে নেই তো, তা মন্দ কাজ করা যাবে তো নাকি বলেন? করা যাবে? তাহলে আমরা মন্দ কাজ করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আলোচনা শুরু করার পরে কয়জন আসছেন হাত উঠান? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন মানুষ, 13 জন মানুষ আমি আসার পরে আসলেন। আমি কিন্তু সময় শেষ, আমার সময় শেষ। তাহলে এইভাবে করলে হবে? যখন আসলেন পূর্বে আমি কি বলছি তারা কি বলতে পারবেন? তাহলে আশা করব আগামী সপ্তাহ, আগামী জুম্মা থেকে আমরা আশা করব যখনই আজান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেখানেই প্রস্তুতি, তখনই রেডি। তো আগের দিন হবে না। আমি কিন্তু ভাই গতকাল রেডি হয়েছি, বিশ্বাস করেন কি করেন না জানি না, আমি গতকাল রেডি হয়েছি। সুবহানাল্লাহ, গতকাল রেডি হয়েছি। সকালবেলা ইস্তেঞ্জা করে সব কিছু করে গোসল করে আমি আমার চেম্বারে চলে গেলাম। সেখান থেকে 11টা কয়েক মিনিটে আমি বের হলাম, বাসায় চলে আসলাম। ছেলেকে বললাম, আব্বু বের হয়েছো? আব্বু বের হচ্ছে। আমি চলে আসলাম আপনাদের চাঁদ মাখা মুখখানা দেখার জন্য। অন্য কিছু, আপনাদের চাঁদ মাখা মুখখানা দেখার জন্য। সেই চাঁদ মাখা মুখখানা দেখতে এসে যদি দেরিতে আসেন, আসিয়ে মনে করতে হুজুর বক 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 করতেছে, আমি বক বকাই না। কি বলেন? বিপ্লব ভাই বলতে পারে হুজুর কি বক বকাই বলে, আরে মানুষ তো, বুঝছেন? যাই হোক, আমি আশাবাদী আপনাদের কাছে, কারণ এখানে আমি লক্ষ্য করেছি অনেক দূর থেকে লোক আসে ভাই, অনেক দূর থেকে অনেক লোক আসে। আমি আজকে আলোচনাই করতে পারলাম।
সাবধান। ওই যে বলছিলাম আমিরে জামায়াতের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর কি দল নাই কথা বল বিরুদ্ধে কথা বলার? এত ভয় কেন আপনাদের? আরো বলে পিয়ার বুঝি না আমরা। কিসের পিয়ার? পিয়ার খায় না মাথায় দেয়। আরে মেয়ে, তোমার পিয়ার বোঝো না, তুমি পড়ালেখা করো। তুমি পিয়ার বোঝো না, তুমি পড়ালেখা করো। তোমার তো পড়ালেখা এখনো ঠিক হয় নাই, পিয়ার বোঝো না মানে? এই পিয়ার সম্পর্কে যদি আমার আল্লাহ তাআলা তৌফিক দেন, ইনশাআল্লাহ আগামী জুমায় কথা বলবো। বলি ইনশা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার জমিনে প্রত্যেকটি মানুষকে খলিফা হিসেবে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। দেখি আমাদের দুর্ভাগ্য কপাল না সৌভাগ্য কপাল? বলুন তো ভাই, দুর্ভাগ্য কপাল না সৌভাগ্য কপাল? হ্যাঁ, সৌভাগ্য কপাল। খলিফা হতে পেরেছি তো আল্লাহ তাআলা? পেরেছি? পারি নাই। কেন পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে কর, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, অথবা কবরে আসো। সত্যিকারের মুসলমান কবরে আসো, এই কথা বলছে। সত্যিকারের মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। সবাই তো মুখস্থ করছেন মনে হয়, নাকি বলেন ভাইরা? এখন সত্যিকারের মুসলমান আমরা এখন পর্যন্ত হতে পারি নাই। মিথ্যা কথা মানুষের শুনে শুনে যারা ইসলামী দল করে এই জন্য আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায়। অনেকে ভাই বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ইসলাম একবারে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি তাদেরকে বলতে চাই, যদি ইসলাম পরিপূর্ণ হয়ে থাকে, সেই যুগের কথা, সেই সোনালী যুগের কথা আপনি বাদ দেন। সেই সোনালী যুগে একটা মানুষ মিথ্যা কথা বলে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এখানে জামায়াতের লোক থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, আছে না নাই? সামনে নিয়ে কিন্তু কথা বলতেছি আমি। কোরআনের সঠিক কথা বলবো। কারো যদি গায়ে লেগে যায় আমার করার কিচ্ছু নাই। তার কারণ কোরআন তো এমন একটা জায়গার নাম, এমন একটা চূড়ার নাম, যে কোরআন যদি আপনি সারাদিন না দেখে একবার দেখেন দিনের মধ্যে, কোরআন আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আয় আল্লাহ তাআলা, আপনার এই গোলামটা প্রতিদিন একবার হলেও আমাকে দেখেছে, আমি সাক্ষী হয়ে গেলাম। রব্বুল আলামিন, আমি সাক্ষী হয়ে গেলাম, মেহেরবানি করে আল্লাহ গো, তোমার এই বান্দাকে আমার জন্য গো আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। তাহলে বর্তমান সমাজে মিথ্যাচার চলতেছে বেশি না সত্য কথা চলতেছে বেশি? বলেন তো। মিথ্যা দিয়ে সমাজ ছয়লাভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, মানে গোটা বিশ্বের যতগুলো ভালো মানুষ আছে সবগুলো ভালো মানুষের বিরুদ্ধে আপনি কথা বললেন, মানে আপনি মুনাফিকের বাচ্চা, মুনাফিক। ঠিক কিনা? আল্লাহ কি বলছেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলুন আল্লাহু আকবার। আর আগামীতে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, তুমি তার জানাজাও নামাজও কখনো পড়বে না, তার কবরের পাশেও তুমি কখনো দাঁড়াবে না। কথাটা বললাম না আল্লাহর? জোরে কোন, আরো জোরে। তাহলে মুনাফিকের জানাজা করা যাবে? যাবে। আমিরে জামাতের বিরুদ্ধে বললো উনি গীতা পাঠ করছে, অথচ গীতা পাঠ করে নাই। একজন ভালো মানুষকে মেরে ফেললো,
একজন আল্লাহর দায়ীকে মেরে ফেললো, সেজন্য গোটা বিশ্বের গোটা দুনিয়ার মানুষকে মেরে ফেললো। নাউজুবিল্লাহ। আপনারা কি চাইছেন? কোরআনের নূরকে নিভিয়ে দিতে অসম্ভব কথা। কোরআনের নূর কখনো নিভাইতে পারবেন না। আছে না ভাই? একটা দল বের হয় নাই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, তারা পায়ে তার করতেছ। একটা দল তো ছিলই, তারা একদম দাবিয়ে দিয়েছিল, কিন্তু এদের মতো নয়। কি নয়? এদের মতো ছিল না তারা। মসজিদের মধ্যে কোরআনের তালবে ইলম হচ্ছে, দার্স হচ্ছে, দার্সে কোরআন, দার্সে হাদিস চলতেছে। বিপ্লব ভাই মনে বলতে পারবে বিষয়টা। সেখানে গিয়ে সেই দলের লোকগুলো ডাইরেক্ট হামলা করলো। এটা কি কোরআন বিরোধী কাজ না আন বিরোধী কাজ? বলেন তো ভাই। কোরআনের পক্ষে বিপক্ষে? তাহলে তারা কি করতে যাচ্ছে? কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য পায়ে তারা করতেছে, ঠিক কিনা? জোরে কোন ভাই, আমার কথার আওয়াজ দিতে হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা চায় কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন আমার নূরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দীপ দীপ করে জ্বালিয়ে তুলবই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের নূরকে একদম দীপ দীপ করে অর্ডার যদি বলে থাকেন, কোরআনের মধ্যে যদি বলে থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নূরকে আমি দীপ দীপ করে জ্বালিয়েই তুলব, আমার বাপের ক্ষমতা আছে ঠেকাবার? বলেন পাবে? কেউ পাবে? আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের যত সমস্যা হোক কিছুই আসে না। ওদের সমস্যা হওয়া স্বাভাবিক। কারণ এই যে ভাই কথা বলি, যারা এই কাজগুলো করতেছে, কোরআনের উপর হামলা, ইসলামের উপর হামলা, তারা জানাজা করতে যাবেন না। আমি অনুরোধ করে বললাম, জানাজা ছাড়াই দাফন করবেন তাদেরকে। কি জন্য বললাম জানেন? জানাজার কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? কিভাবে দেবেন, কিভাবে সিস্টেম ওয়ারি সব দেওয়া আছে না? সময় থাকলে আমি অবশ্যই বলতাম, সময় একদম শর্ট হয়ে চলে আসছে। তাই আমি বলবো, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে যাচ্ছি, ইসলাম পরিপূর্ণভাবে মেনে নেন। উদখুলু ফিস সিলমি কাফা। এখন হাফেজ পিছনে বসে আছে, হাফেজ সামনে থাকলে কি হয় জানেন? আমাদের একটু সাহস বেড়ে যায়, বলে দিতে পারে। কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম দাখিল হয়ে যাও। আমরা কি পরিপূর্ণভাবে ইসলাম দাখিল আছি ভাই? জোরে কন। পরিপূর্ণভাবে যদি ইসলাম দাখিল না হই, তাহলে বিপদ কম না বেশি? খালি বেশি না বেশি বেশি? ভাইরা আমার, চাই না, আমি চাই না দুনিয়াতে কেউ লাঞ্ছিত হয়ে যাবে, আখিরাতে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনাদের সামনে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করি, খারাপ লাগে নাকি? আজকে হাদিস তো নিয়ে আসলাম না বেশি একটা, হাদিস নিয়ে আসলে সময় কুলাবে না, আমি জানি। আমি অনুরোধ করব, কি বলছিলাম মনে আছে? মনে নাই? মনে নাই আপনার? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কোথায়? ইসলামে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের নিকটবর্তীও হয় না। শয়তান কার শত্রু? কথা বলেন না যে শয়তান সরাসরি আল্লাহর শত্রু, ঠিক কিনা? শয়তান কি বলছিল? কয়েকটা কাজ চাইছিল, দেয় নাই? আল্লাহ তাআলা দেয় নাই? দেয় নাই, দিয়েছে। আল্লাহ তাআলা কি বলছেন?
যারা আমার নিকটতম গোলাম তাদেরকে তুমি পাকড়াও করতে পারবি না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মূল কথা হচ্ছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন আইনের দিকে যাবে, অন্য কোন তন্ত্র মন্ত্রের দিকে যাবে, ফালাই ইয়াকবালা, আমি আল্লাহ তাআলা তার গর্দান থেকে ইসলাম দা খারিজ করে নিয়ে নেব। বলি নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম মেনতে গেলে মানতে হলে শর্তর করা যাবে, আসতে কবেন না, শর্তর করা যাবে। ইসলাম কি জিনিস জানেন? ইসলাম কাকে বলে? ইসলাম এমন একটা সংবিধান যা আপনার জীবন পরিবর্তন করে দেবে। আল্লাহু আকবার বলেন।